আমি কিভাবে বাঁচবো? আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি, আমার আজকের থেকে গেলাম। আর ছেলেরে ভালোবাসি, আমার ছেলে আমারে ভালোবাসে, ছেলে তার স্বামী, আমি যে শাশুড়ি। 8 বছর ধরে বিয়ে দিয়েছে, একদিনের জন্য যাইতে পারিনি, একদিনের জন্য ওদের বাড়িতে। অফিসে গিয়ে ব্ল্যাকমেল করেছে, অফিসে গিয়ে এই ধরনের মানে ভয় দেখাইছে সবাইকে। অফিসের বসের বউ ছিল ওখানে, সবার সামনে মানে মুখ দিয়ে যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করে। শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর এসপি পলাশের মৃত্যুর আসল কাহিনীটা ফাঁস হয়ে গেল। পলাশকে নাকি মেরে না ফেরার দেশে পাঠিয়েছে পলাশেরই একজন কাছের লোক, এমনকি এর সাথে জড়িত ছিল পলাশের মা, যেটা ইতিমধ্যে পলাশের মাকে নাকি রিমান্ডে নিয়ে গিয়ে সমস্ত তথ্য ফাঁস করে নিয়েছে পুলিশেরা। তো বন্ধুরা, কি উদ্দেশ্য ছিল নিজের ছেলেকে না ফেরার দেশে পাঠিয়ে তাও আবার অন্যকে দিয়ে? সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাছাড়াও অন্যদিকে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা আদেও কি বেঁচে আছে নাকি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এইটা আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন না। হাসপাতালেই নাকি না ফেরার দেশে চলে গেল পলাশের স্ত্রী। তো যাই হোক বন্ধুরা, চলুন আগে আমরা বাড়তি কথা না বলে সরাসরি আগে সেই ভিডিওতে চলে যাই। বন্ধুরা, পলাশ সাহাকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি বন্ধুরা, যে এবার পলাশ আর সুস্মিতার ঘটনায় নয়া মোড়। কারণ এবার এর প্রত্যক্ষদর্শী নারী, মানে বলতে পারেন যে একজন সাক্ষী, এবার মুখ খুলেছে গোয়েন্দাদের কাছে, সমস্ত সত্যটা বলেছে যে পলাশ আর সুস্মিতার মধ্যে আসলে কি হয়েছিল, এমনকি শাশুড়ি বৌমার মাঝখানে আসলে কি হয়েছিল সেই নারী এবার মুখ খুলেছে, যেই নারীর সামনে এই সমস্ত ঘটনা ঘটেছে। আর ওই নারী কিন্তু পলাশের অত্যন্ত কাছের। কে ওই নারী আর কি বলেছেন, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, যেখানে গোয়েন্দাদারাও এবার চমকে গেছেন যে এটা কি তথ্য শুনতে পেলাম। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে পলাশ সাহা, যেখানে পলাশ সাহা কে নিয়ে চারিদিকে কিন্তু হট্টগোল। একটাই প্রশ্ন প্রত্যেকের মনে, যে পলাশ সাহা বাইরে পুরোটা সামলাতে পারতেন, এমনকি এতজন মানে সবাই বলছে যে পলাশ সাহা একটি খুব ইন্টেলিজেন্ট, একজন খুব ভালো একজন অফিসার, তাহলে সে বাইরেরটা সামলাতে পারলেন কিন্তু বাড়িরটা সামলাতে পারলেন না। মানে তার বউ আর তার মায়ের অশান্তি এত লেভেল বেড়ে গেল যে সে নিজেকেই শেষ করে দিলেন। তো যাই হোক, এই যে সবার মনে প্রশ্ন, এবার ঘটনাতে এসে গিয়ে নয়া মোড়। কি বললেন সেই প্রত্যক্ষদর্শী নারী, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। আর যেই নারীর কথা শুনলে আপনারা চমকে যাবেন, যিনি পলাশের অত্যন্ত কাছের একজন মানুষ। প্রথমত আপনাদেরকে বলি যে এই পলাশের ঘটনায় এই যে নারী, মানে যিনি সাক্ষী দিয়েছেন বা যিনি এবার তদন্তকারীদের কাছে মুখ খুলেছেন, উনি কিন্তু মারাত্মক কিছু কথা বলেছেন, যেখানে উঠে এসছে একটি ভয়ঙ্কর তথ্য। এই মহিলা পলাশের অত্যন্ত কাছের, সে পলাশের বাসা থেকে মানে দুদিন আগে, বুঝতে পেরেছেন, যেদিন পলাশ এই ঘটনাটা ঘটায় ঠিক তার দুদিন আগে সেই মহিলা কিন্তু পলাশের বাসা থেকে বেরিয়ে যান। এমনকি যে উনাকে এই যে পলাশ সাহা ঘটনাটা ঘটা বেশ কয়েকদিন হয়ে গেছে, যেখানে এই মানে প্রত্যক্ষদর্শী নারীকে কেউ সন্দেহের চোখে দেখেইনি যে ইনি এত কিছু জানেন। এমনকি ইনাকে মিডিয়ার কাছ থেকে বা বলতে পারেন যে গোয়েন্দাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে, যেখানে আপনারা জানেন যে পলাশ সাহাকে নিয়ে কিন্তু এখনো অবধি তদন্ত চলছে। তো যার জন্য এই নারীকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল যাতে মুখ না খোলে, কিন্তু ফাইনালি সেই নারী সামনে এলেন আর সমস্ত সত্যটা কিন্তু এবার সর্বসম্মুখে, মানে সর্বসম্মুখে বলতে গোয়েন্দাদের কাছে উনি মুখ খুলেছেন। উনি বলেছেন যে সিবিআই গোয়েন্দাদের কাছে উনি বলেছেন, সিআইডি মানে গোয়েন্দাদের কাছে উনি বলেছেন যে 5ই মে, আই রিপিট 5ই মে পলাশের মায়ের একটি ফোন আসে ওই নারীর কাছে। বুঝতে পারছেন, তিনি গোপালগঞ্জ থেকে চট্টগ্রাম, তিনি কিন্তু ওই পলাশের মায়ের মানে পলাশ সাহার মায়ের ফোন পেয়ে উনি কিন্তু হন্তদন্ত হয়ে সেই গোপালগঞ্জ থেকে উনি চট্টগ্রাম ছুটে যান। এমনকি সারাটা দিন সেখানে থাকেন, রাত্রি 8টার সময় সেখান থেকে উনি বেরিয়ে পড়েন। বুঝতে পারছেন যে পলাশ সাহার মা এমন কিছু ফোনে বলে যে আমাদের বাড়িতে সুস্মিতা বিরাট কাণ্ড ঘটিয়েছে, চট করে এখানে আসো, মানে এখানে সুস্মিতাকে বোঝাও। বুঝতে পেরেছ? তার জন্যই কিন্তু পলাশ সাহার যে স্ত্রী সুস্মিতা, শুধুমাত্র এই যে সুস্মিতা এমন কিছু কাণ্ড ঘটেছিল বা শাশুড়ি বৌমার সাথে এমন কিছু সেখানে ঘটনা ঘটেছিল, যার জন্য
পলাশের মা কিন্তু সেই মহিলাকে হন্তদন্ত হয়ে মানে ফোন করে, আর সেই মহিলা কিন্তু ফোন পাওয়ার সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঠিক সেইভাবে ওখানে যায়, আর সারাদিন থাকার পর রাত্রি 8টার সময় সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সেখানে গিয়ে কি দেখলো, সেখানে গিয়ে মারাত্মক কিছু সেই প্রত্যক্ষদর্শী নারী দেখলো, যেখানে দেখতে পেল যে সুস্মিতা পুরো চারিদিকে ভাঙচুর শুরু করে দিয়েছে। এমনকি যে সেখানে শুধুমাত্র ভাঙচুর না, সুস্মিতা বেশ প্রচণ্ড রাগে রয়েছে, আর সেখানে কিন্তু দেখতে পেল যে চারিদিকে ভাঙচুর করেছে, এমনকি অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, মানে চারিদিকে বলতে পারে যে ছন্ন ছাড়া অবস্থা। তারই মাঝখানে সুস্মিতা এই যে দেখে প্রথমে ওই নারী কিন্তু চমকে উঠেছেন, তারপর কিন্তু সুস্মিতা জড়িয়ে ধরেছে সেই নারীকে, আর জড়িয়ে ধরে প্রচুর কান্নাকাটি করে, আর তারপরে একটি মানে চমকে যাওয়ার মতো কথা বলে সেই নারীকে যে ভাবি আমার শাশুড়িকে নিয়ে যান। বুঝতে পারলেন? মানে সুস্মিতা এক কথায় সেই ভাবিকে বলে, মানে সেই প্রত্যক্ষদর্শী নারীকে বলে যে ভাবি আমার শাশুড়িকে নিয়ে যান, আমার শাশুড়ি আমার জীবনটা নরক করে দিয়েছে, আমাকে সংসার করতে দিচ্ছে না, আমাদেরকে বাঁচতেই দিবে না, যদি ওকে না নিয়ে যাওয়া হয় তাহলে আমি সংসার করব না। তো যাই হোক, এই সমস্ত কথা বলে তার পরিপ্রেক্ষিতে সুস্মিতার শাশুড়িও কিন্তু মুখ খোলে। শাশুড়িও সেই সময় বলে যে এই মহিলা মানে এই যে সুস্মিতার কথা শুনবে না, আর শাশুড়ির সাথে সাথে সেই মহিলা মানে যিনি প্রত্যক্ষদর্শী ওনার নাম নিয়ে বলে যে শুক্লা এর কথা শুনবে না, শুক্লা বলতে বাড়ির বড় বউ। বুঝতে পারছেন? তো যেহেতু সুস্মিতারা অন্য জায়গায় ভাড়া নিয়ে অন্য বাসাতে থাকতো, যার জন্য সুস্মিতার যে বড় যা সে কিন্তু অন্য জায়গায় থাকতো গোপালগঞ্জ, তো সেখান থেকে কিন্তু হন্তদন্ত হয়ে চট্টগ্রামে আসে, আর সেখানে এসে সেই মানে ঘটনার একটা প্রত্যক্ষদর্শী উনি হন, বা ওনার চোখের সামনে অনেক কাণ্ড ঘটে, যেটা আপনাদেরকে বলছি পুরোটা। যে শুক্লাকে বলা হয়, ওর শাশুড়ি বলে যে ওর কথা শুনবে না, ওই তোমাকে মিথ্যে কথা বলছে। আর পলাশ মানে ওর শাশুড়ি বলে যে পলাশ পুলিশের চাকরি করে, বাবা মারা যাওয়ার পর থেকে আমি পলাশকে মানুষ করেছি। বাবা মারা যাওয়ার যখন মারা গেছে পলাশের বাবা, তখন কিন্তু পলাশের বয়স 2 থেকে 3 বছর। তখন থেকে পলাশকে আমি তিলে তিলে বড় করেছি, আমি আর ওর বড় দাদা মিলে। আমাদের অনেক স্বপ্ন পলাশকে নিয়ে, কিন্তু এই যে যেই মেয়ের সাথে পলাশের বিয়ে হয়েছে, সেই মেয়ে পলাশকে সুখে থাকতে দিচ্ছে না। একে তো পলাশের থেকে অনেকটা বয়সে ছোট, আর অন্যদিকে বোধ বুদ্ধি একদম নেই। সে স্বামীকে একদম স্বামী হিসাবে সে গ্রাহ্যই করছে না, স্বামীকে তার বোঝার মতো কোনো ক্ষমতাই নেই। এমনকি যেই ছেলে পুলিশের চাকরি করে, এই সমস্ত কথা কিন্তু শাশুড়ি বৌমাকে মানে বড় বৌমাকে বলছে শুক্লাকে, যে আমার মানে আমার ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে মেয়ের মধ্যে কোনো রকমের বোধ বুদ্ধি নেই, স্বামী বলতে কোনো জ্ঞান নেই মেয়েটার মধ্যে। মেয়েটি চায় যে আমার ছেলে গোটা রাত ওর সঙ্গে জেগে থাকুক, ওর সঙ্গে সারাদিন শুয়ে থাকুক, মানে মোট কথা হলো বউয়ের সাথে সারাদিন থাকুক, কিন্তু আমার ছেলে যে কাজ করে, ওকে যখন তখন ডিউটিতে যেতে হয়, রাতে ওর ডিউটি পড়ে, কোনোদিন রাত্রে দেরি করে বাড়িতে ফিরে, এমনকি যেই ছেলেটির মানে ট্রেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাকে এদিক ওদিক যেতে হয়। আর সামনেই কিন্তু পলাশ সাহার পরীক্ষা, এসপির পরীক্ষা, তো যেখানে সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় সেখানে কিন্তু আমাদের বিরাট বড় একটা স্বপ্ন পূরণ হবে, কারণ পলাশকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন, অনেক কষ্ট করে তাকে মানুষ করেছি। এই সমস্ত কথা কিন্তু শাশুড়ি বড় বৌমাকে বলছেন। এই মেয়ে কোনো কিছুতে আমার ছেলেকে শান্তিতে থাকতে দিবে না, এই মেয়ে চায় যে আমার ছেলে সবসময় ওর পিছনেই ব্যস্ত থাকুক। এমনকি যে সবসময় শুধুমাত্র সুস্মিতা নাকি ফোনে ব্যস্ত থাকতো, সারাদিন ফোন নিয়ে থাকতো, আর সারাদিন ফোনে কাকে কাকে ফোন করে আমরা জানি না, কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই, শাশুড়ি বলছেন যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কে এই মেয়েটির উপরে নজর রাখবে, কে এই মেয়েটিকে মানে দেখবে যে কার কার সাথে ফোনে কথা বলে। আসল ব্যাপার কি দেখুন, যে অন্যদিকে সুস্মিতা কিন্তু এক ধারে শাশুড়িকে দোষারোপ করছে, আর এইদিকে যে সত্যগুলো সামনে আসছে, গোয়েন্দারা যা জিজ্ঞেস করে যা পেয়েছেন সেটা কিন্তু মানে সেটাকেও অবিশ্বাস করার মতো কিছু নেই। কারণ এই যে বড় বৌমা যা কিছু বলেছেন, উনি বলছেন আমার সামনে এই সমস্ত ঘটনা ঘটে, কারণ আমি দূরে থেকে আমাকে ফোন করে ডাকা হয়েছিল। তো সেখানে কিন্তু শাশুড়ি এক এক করে বৌমাকে সমস্ত কথা বলছে, যে এই সারাদিন
মানে সারা রাত ফোনে জেগে থাকে, এমনকি ওই যে আমি চলে যাব তো কে এরপর নজর রাখবে, সবটাই কিন্তু বলছে। তারপর এদিকে সুস্মিতা আবার একই বায়না যে শাশুড়িকে নিয়ে যান, শাশুড়িকে নিয়ে যান, শাশুড়িকে নিয়ে যান, না হলে আমি সংসার করব না। হ্যাঁ, আর এই সমস্ত কথা বলতে গেলে সুস্মিতার যে বড় যা, সে কিন্তু একেও বুঝায় আর ওকেও বুঝায়, মানে দুজনের কথা শোনার পর শাশুড়িকেও বোঝাতে শুরু করে, আর শেষে কিন্তু সেই মেয়েটি মানে সুস্মিতাকেও বোঝাতে শুরু করে, কিন্তু কাউকে বোঝাতে সে অক্ষম, কেউ বুঝতে চায় না, সবাই নিজের নিজের বায়নাতে অটল। তো তারপর কিন্তু শুক্লা যখন ব্যর্থ হয়ে যায় তখন সে কী করে, সেখান থেকে মানে সে আবার পাল্টা ফিরে যায় গোপালগঞ্জ, যেখান থেকে সে এসেছিল সে কিন্তু ফিরে যায়। তারপর সেখানে যাওয়ার পর তারপর তাকে সুমিত সাহা নামে এক দেওর তাকে ফোনে জানায় যে সুস্মিতা তারপরের দিন চলে যায় গিয়ে অফিসে, পলাশের অফিসে গিয়ে বিভিন্ন রকমের হট্টগোল শোরগোল সেখানে করেছে, আর সেখানে এমন কিছু হুমকি দিয়েছে পলাশ সাহাকে অফিসের সামনে, মানে অফিসের সামনে বলতে অফিসারের সামনে অফিসেই, যে তোমার মাকে যদি বাড়ি থেকে বের না করো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব, বা নিজেকে আমি আর রাখবো না, এই ধরনের হুমকি দিয়েছে। তোমার মাকে বের করো, তারপরে আমি সংসার করব, না হলে করবো না, আমি বাড়িতে ফিরবো না। মারাত্মক কিছু হয়েছে, যেটা আপনাদেরকে এর আগেও বলেছি যে পলাশের অফিসে গিয়ে সুস্মিতা বিরাট বড় কাণ্ড বাঁধায়, আর সেই সমস্ত কথা কিন্তু মানে পলাশকে, পলাশের সাথে যে ঘটনাগুলো ঘটে সেই সমস্ত কথা দেওর সুমিত কিন্তু সেই বড় বৌমাকে জানায়। বড় বৌমা এক কথাই বলেছে যে আমাকে সমস্ত, আমি যেদিন বোঝাতে যাই সেদিন তো আমি চলে এসেছি, কিন্তু তারপর যা যা ঘটে আমাকে কিন্তু ফোনে বলা হয়েছে, আর আমরা জানি যে সুস্মিতার সাথে সেই অফিসে কি হয়েছিল। এত পরিমাণে মানে সেখানে অশান্তি বা বলতে পারেন যে মানে শোরগোল বেড়ে যায়, যেখানে সুস্মিতা কিন্তু সেই অফিসের সামনে বিরাট বড় কাণ্ড করে, এমনকি অফিসের যে মেজর সাহেব উনিও কিন্তু সুস্মিতাকে বোঝাতে শুরু করেন, আর সুস্মিতাকে নিয়ে মেজর সাহেব এটাও বলেন যে পলাশকে বলে যে এখানে থাকুক মেয়েটা দুদিন, তাহলে হয়তো ভালো হবে, একটু পরিবারের সাথে ডিস্টেন্স বজায় রাখলে হয়তো একটু মানে সব ঠিকঠাক হবে। কিন্তু পলাশ বলে যে না, আমার মা সমস্তটা জানতে পারবে, আমার মা বুঝতে পারবে, সে এখানে থাকবে না। তো যার জন্য মেয়েটি কিন্তু আবার স্বামীর সাথে চলে যায়, যেটা সুস্মিতা বলেছে যে আমি সেখান থেকে চলে আসি, এমন রাত্রেবেলা আমার দুজনের মধ্যে কথাবার্তা হয়, তারপরে আমি স্বামীর কথা ভেবে নিজের রাগ ভেঙে আবার কিন্তু দুজনে মিলেমিশে গল্প করে শুয়ে পড়ি। কিন্তু ভোর মানে তারপর সকালবেলা দেখে যে আবার ভোর থেকে শুরু হয়ে গেছে হাই ক্যাচ, আমার শাশুড়ি আবার জ্ঞানানি শুরু করে দিয়েছে। এটা কিন্তু শাশুড়িকে নিয়ে সুস্মিতা বলেছিল, আর এখানে এই প্রত্যক্ষদর্শী মানে বড় বৌদি যা বলেছেন সেটা আপনাদেরকে বললাম। তারপরে সব শেষে মানে বৌদির কথা মতো আপনারা আশা করি বুঝতে পারলেন, সবটা পরিষ্কার হলো যে এখানে কার দোষ, মানে কেউ কারো থেকে কম নেই। তবে যেটা গোয়েন্দারা জিজ্ঞেস করেছিলেন সে যে এই বড় বৌদিকে যে আপনাকে কি মনে হলো, কার দোষ এখানে, মানে বৌমার না শাশুড়ির, কে এখানে বেশি দোষী, তো সেটা বলতে গিয়ে এই জাগুলা হচ্ছে সতীনের চাইতেও খারাপ। আপনার যে দেবরের বউ আছে, আপনার যে ভাসুরের বউ আছে, এগুলা আপনার সতীনের চাইতেও খারাপ। এরা আপনার ভালো দেখে সতীন যেরকম জ্বলে, এরা হচ্ছে যে তার চেয়ে 10 গুণ বেশি এরা জ্বলে। আপনার জামাই যদি ভালো ইনকাম করে এদের সহ্য হয় না। আপনার জামাইয়ের সাথে যদি আপনি হাসি খুশি থাকেন, এই জাগুলা জীবনে এটা মানতে পারে না, জীবনে এটা সহ্য করতে পারে না। যত প্রকার অশান্তি আছে মনে করেন আপনার সংসারে, যত ধরনের অশান্তি আপনার জামাইয়ের মধ্যে যত প্রকার কুবুদ্ধি ঢুকায় দেওয়ার, এই জাগুলা যেগুলো আছে ভাইয়ের বউগুলা, এগুলা হচ্ছে বেশি ঢুকায় দেয়। এগুলার যন্ত্রণার শিকার আমাদের বাংলাদেশে অনেক পরিবার, অনেক বউরা এই যাদের অত্যাচারে তাদের সংসার অনেক ভেঙে গেছে। ছাড়িয়ে এই কুটনি মহিলা কতটি আছে, এই কুটনি মহিলাদের কারণে এদের ম্যাক্সিমাম, এই যে কালকে আমাদের এলাকায় একজন মনে করেন দেবরের সাথে ধরা খাইছে, মানে জামাই ঢাকা থেকে চাকরি করে, এ হচ্ছে দেবরের সাথে তার অবৈধ সম্পর্ক। বেশিরভাগ পরিবারের মধ্যে দেখবেন যে এই ধরনের সম্পর্ক তারা জড়িত, তারা লিপ্ত। তারপরে যখন দেবরের যখন বয়স হয়ে যায় বা যখন বিয়ের বয়স হয়ে যায়, দেবর যখন ধরেন বিয়ে করে, বিয়ে করার পরে তখন ওই যে সতীনের চাইতেও খারাপ। বিয়ে করার পরে তাদের যখন দেবরে যখন বউরে আদর করে, বউরে যখন ভালোবাসে, তার তো বউ, তার তো আদর করতে হবে, তখন আর এই যে সতীন নামের জাগুলার আর সহ্য হয় না। তখন মনে করেন কত রকমের অশান্তি আছে, কত রকমের যে কিছু আছে, এমনও আছে যে তারা ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কইরা এই দেবরের বউকে একদম শেষ করে দেওয়ার চেষ্টা করে, সংসার ভাঙার চেষ্টা করে, দুনিয়া থেকে সরাই দেওয়ার চেষ্টা করে। এই করার মানে হচ্ছে, করার এই মূলই হচ্ছে যারা, বুঝছেন, এই কত যে মানুষ এরকম অশান্তিতে আছে এর কোনো শেষ নাই। বিশেষ করে বড় জাগুলা,
বড় জাগুলো আগে সংসারে যায় সেরে মনে করেন সংসারে কর্তৃত্বটা হাতে নেয়, তারপরে তার ধরেন শ্বশুর শাশুড়ি যারা সবাই থাকে তাদেরকে ম্যানেজ করে চলে। কিন্তু যখন ছোট একজনকে সংসারে নিয়ে আসে তখন আর এই বড় জায় আর সহ্য করতে পারে না। শাশুড়ি তাকে যদি আদর করে সেটা সহ্য করতে পারবে না, তারপরে শ্বশুরে যদি আদর করে সেটা সহ্য করতে পারবে না, শ্বশুর শাশুড়ি যদি একটা ভালো দেখে কাপড় কিনে দেয়, ধরেন একটা গিফট দিল, সেটা সহ্য করতে পারবে না। কোনোভাবে এরা হচ্ছে যে ছোট জাকে কোনোভাবে এরা সহ্য করতে পারে না। ছোট জার যদি একটা বাচ্চা কাচ্চা হয় সেগুলোকে তো আরো দুই চোখের কাঁটা হিসেবে দেখে। নিজের বাচ্চাগুলারে ঠিকই 16 আনা একদম ঠিকই বুঝাই নেবে, কিন্তু জায়ের বাচ্চাদেরকে তখন আর তারা সহ্য করতে পারবে না। আর এই যে ধরেন যে এই যে যখনই একলা পাবে আপনার স্বামীকে, তখনই ওই জায় করবে কি দেবরের কানের মধ্যে কুবুদ্ধি যতগুলো আছে, আপনার নামে বদনাম যেগুলো আছে, এই করে সেই করে, এগুলো বলে আরো নানান রকম যতগুলা ওয়ে আছে মনে করেন অশান্তি লাগানের, সবগুলো লাগাই দিবে। লাগাই দেওয়ার পরে আপনার সংসারের মতো অশান্তি লাগাই দূরে থেকে হাততালি দিবে। মনে মনে যে কত খুশি হয় এরা সংসারটা ভাঙ্গে ফেলতে পারলে, তা এরাই ভালো জানে। বুঝছেন, এই যে যুগের পর যুগ ধরে চলে আসা খালি যে বউ শাশুড়ির যুদ্ধ এরকম না, এই যে যা নামের এই যে কুটনি গুলা, এদের মতো খারাপ প্রাণী আর দুনিয়াতে নাই। এদের মতো খারাপ প্রাণী দুনিয়াতে নাই। আছে অনেক ভালো যারাও আছে, সেটা খুবই কম, মিনিমাম ধরেন 100-র মধ্যে 10% ভালো, আর বাকি 90% গুলাই হচ্ছে খারাপ। আর এই খারাপ গুলার বেশিরভাগ হচ্ছে বড়গুলা যায় সারে ছোটগুলার একদমই সহ্য করতে পারে না, ছোটগুলার ভালো কোনোভাবে দেখতে পারে না। বললাম না যে তারা কালো জাদু পর্যন্ত করে সারে একদম ধ্বংস করে দেয় সবকিছু। এরা হচ্ছে এই টাইপের প্রাণী। তো এদের থেকে আর কি করবেন, এদের থেকে দূরে দূরে থাকবেন, বাউ বুঝা চলার চেষ্টা করবেন, তাছাড়া তো আর কিছু করার নাই। কারণ তো এরা তো একদম সমস্ত ক্ষমতা নিয়ে আসছে, বুঝেন নাই? এরা হচ্ছে যে আপনার সব কাজে কর্মে ভুল ধরবে, আপনি রান্না পারেন না, আপনি এই পারেন না, আপনি সেই পারেন না, আপনি থালি ধুতে পারেন না, আপনার চলাফেরা ভালো না, নানান রকম যত খুদ আছে সব বাইর করে জামাইয়ের কাছে বলবে, জামাইয়ের কাছে বলে না পাত্তা ফেলে আপনার শাশুড়িরে পিন লাগাই দিয়ে সেরে মনে করেন অশান্তি। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই ঘটনার সাথে নাকি দ্বিতীয় কেউ জড়িত রয়েছে। পলাশের মা নাকি জড়িত রয়েছেই, তার সাথে জড়িত রয়েছে একজন ব্যক্তি যে কিনা পলাশকে দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্যই করেছে। তবে বন্ধুরা, পলাশের না ফেরার দেশে যাওয়ার পলাশের মৃত্যুটা অনেক রহস্যজনক একটা মৃত্যু বলতে পারেন। এত বড় একজন জ্ঞানী এসপি কখনোই নিজেই চলে যাবে না, এখানে তো রহস্য লুকিয়ে রয়েছেই। তবে সুস্মিতা যদি সঠিকভাবে মুখ খুলে তাহলে সমস্ত তথ্য প্রমাণ সামনে আসবে। ইতিমধ্যে সুস্মিতাকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, আর যার ফলে অনেকেই বলতেছে সুস্মিতা নাকি না ফেরার দেশে চলে গেছে, অনেকেই বলতেছে নাকি বিয়ে হয়েছে সুস্মিতার। আসলে বন্ধুরা, এগুলো টোটালি ফেক নিউজ। পলাশ সাহা তাকে ছেড়ে যাওয়ার সাথে সাথেই 1 ঘন্টার একটা ভিডিওতে সবকিছু বলে দিয়ে সুস্মিতা সোশ্যাল মিডিয়াতে আসেনি। কেননা বন্ধুরা, সোশ্যাল মিডিয়াটা যতটা ভালো ততটাই খারাপ, মানুষকে শেষ করে দেয়। তো যাই হোক বন্ধুরা, হয়তো পলাশের এই ঘটনার আসল সত্য কি সামনে আসবে কি আসবে না, এইটা আমার ধারণা নেই। পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।